আজ আমরা যাচ্ছি তুরস্কের ব্ল্যাক সি রিজনের একটি বিখ্যাত শহর আমাসরা। আঙ্কারা থেকে গাড়িতে প্রায় 4.5 ঘন্টার পথ। পাহাড়ের কোলে এবং কৃষ্ণ সাগরের ধারে গড়ে ওঠা এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং সি ফুডের জন্য খুবই বিখ্যাত। আমাসরার অন্যতম আকর্ষণের লোকেশন, একদিকে পাহাড়, অন্যদিকে সাগরের বিশাল বিস্তার। যারা সমুদ্র আর প্রকৃতিকে একসাথে উপভোগ করতে চান তাদের জন্য এক আদর্শ গন্তব্য হতে পারে আমাসরা। হ্যালো, নাও উই আর এট আমাসরা। আমরা এখন আমাসরাতে এন্ট্রি করছি। আমরা প্রথমে গিয়েছিলাম আমাসরা কেমেরে ব্রিজে। এই প্রাচীন রোমান ব্রিজটি মূল ভূখণ্ডকে ছোট একটি দ্বীপের সাথে যুক্ত করেছে। পাথরের তৈরি এই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে ইতিহাসের পথে হাঁটছি। Two, 1 lira. You're a little bit crazy, huh? Oh, Farhan, incredibly good. We can take our everything from here. Photo. Wait, we can make a video. Şey. Oh, look. What is inside? You know, they are just pretend like they are dead. Ne? Here. You can touch if you want. One of them. এটা সেকেন্ড। I don't want. Okay. Durdunu. Still alive. Really? Yes. Alive or live? Alive. অনেক তিন ফল দেখতেছেন। এই যে তিন ফল এখানে পচে হয়ে গেছে, পচে গেছে। এই তিনের গাছটা হচ্ছে এই যে উপরে, আপনাদেরকে দেখাই। এই যে তিনের গাছ, এই তিন ফলের গাছ থেকে এই তিন ফলগুলো পড়তেছে, পড়ার পরে এগুলো একদম পচে যাচ্ছে। এখানে আসলে কোনো লোকজন আসে না, দেখতেছেন এই যে তিন ফলগুলো একদম পচে যাচ্ছে। Not süt, süt mısır. বয়েল কর্ন, আমি যে ভুট্টা খাই, ভুট্টাটা একটু সিদ্ধ করে দেন ওটা হচ্ছে একটু লবণ ছিটাই দিচ্ছে। Nothing special, but I didn't try this before. Yeah. আমি আগে কখনো খাইনি, এর জন্য ট্রাই করে দেখলাম। ভুট্টা ভাজি খাইছি, যেটা ভুট্টা যেটা পোড়ায় কয়লা দিয়ে, বা ভিতরটা আসলে কখন খেতে যায়। Huh?
No. Someone made fountain so that we can pray for them. সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কিছু কিছু আইল্যান্ডকে গ্রিস এবং তুর্কির মাঝখানে হচ্ছে ডিভাইড করে দিয়ে হয়েছে। এটা হচ্ছে ওয়ান অফ দিস। এটা হচ্ছে তুর্কির অংশে পড়ছে আর কি। এটা হচ্ছে আমরা যে বাংলাদেশে গাজরের হালুয়া খাই, অনেকটা গাজর হালুয়ার মতো। ইয়োগার্ট দিছে, মানে দই দিছে, আর হচ্ছে ক্যারট, গাজর, আর হচ্ছে কিছু বাদাম আছে এখানে, ওয়ালনাট। এটা দিয়ে ওরা সার্ভ করে। এক্সট্রা কোনো সুগার নাই এখানে, জাস্ট এটাই, এই গাজরের যে মিষ্টিটা ওটাই আর কি। টেস্টটা লিটল বিট ঝাল এবং মশলা খুবই কম, কিন্তু নর্মালি টার্কিশরা একটু লবণ বেশি খায়, বাট এখানে দেখতেছি লবণের পরিমাণটাও কম। এটা হচ্ছে কোফতে, ইজমির কোফতে। Without rice, by the way. পুরো এটা সার্ভ করতেছে উইদাউট রাইসে। আর হচ্ছে এটার টেস্ট আসলে খুবই লাইট একটা টেস্ট, মানে বেশি ঝালও না, বেশি লবণ না, মশলা একদমই কম, বাট খেতে আসলে ভালো লাগতেছে। আপনাদের আসলে আমার রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখাচ্ছি, যে আমরা এখানে খাচ্ছি, আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিউ, খুবই সুন্দর। এদিকে বাচ্চা কাচ্চাটা খেলতেছে। And the name What of is this name? There is no like. This is a potato. Mhm. They just take off what is inside and put some creamer and pepper. আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে। এই জায়গা দিয়ে প্রচুর মাছ আসলে। আমার ক্যামেরাতে এটাই আসলে সব থেকে মানে সর্বোচ্চ জুম, এর থেকে বেশি জুম করতে পারতেছি না, বাট খুবই স্বচ্ছ পানি এবং প্রচুর মাছ এবং মাছের পোনা। মাছগুলো খুবই দেখে ভালো লাগতেছে, মনে হচ্ছে যে এখনই বসে দিয়ে মাছ ধরতে বসে যাই। Teşekkürler. এটা হচ্ছে ওদের সেন্ট্রাল লাইব্রেরি, এই আমাসরা এই সিটির জন্য। কুতুবখানে বলে, কুতুবখানে মানে হচ্ছে লাইব্রেরি। তো ওদের প্রতিটা সিটিতেই একটা করে সেন্ট্রাল লাইব্রেরি থাকে। এই জিনিসটা আসলে খুবই ভালো, আমি মনে করি যে অ্যাটলিস্ট বিভিন্ন কালচারের এবং বিভিন্ন দেশের বই পড়া যায়। এই জিনিসটা ওদের একটা ভালো একটা প্র্যাকটিস। এটা হচ্ছে আমাদের হোটেল, আমাসরা হোটেল দাদাইলি। এরপরে গিয়েছিলাম ফাতি জামি বা ফাতি মসজিদে। এটি মূলত একটি বাইজেন্টাইন চার্চ ছিল, পরে এটি মসজিদে রূপান্তরিত হয়। স্থাপত্য আর ইতিহাস প্রেমীদের জন্য এটি এক দারুণ স্থান। আমাসরা বোট ট্রিপে, এটা হচ্ছে 45 মিনিটের জন্য পুরো আমাসরা সিটিটা ঘুরে দেখাবে বোট দিয়ে, মানে পার পারসন 200 টার্কিশ লিরা করে। সো বিকালবেলা বেরোইছি একটু ঘোরার জন্য, সো দেখলাম যে বোট ট্রিপটা তারা ডাকতেছে এবং জিনিসটা ভালো আর কি। এটা হচ্ছে বোটের ভিতরের অবস্থা, এবং বোটের উপরেও আছে, বাট অনেক বাতাস থাকার কারণে
আমরা নিচে বসছি আর কি। Merhaba. Merhaba. Emel, I love you. Seni çok seviyorum. Facebook. Angel people. লাইক নাও আমরা এখন যাচ্ছি ডিরেক্টলি কায়াতে, যেটাকে বলে পিলার স্টোন। লেটস গো। ডিরেক্টলি কায়া অর্থাৎ পাথরের খোদাই করা গুহা, এটি প্রাচীন সময়ে একটি গোসলখানা ছিল বলে মনে করা হয়। এখনো সেখানে লোকজন গোসল করে, সুইমিং করে। আমরা যখন গিয়েছিলাম তখন কিছু বাচ্চারা সেখানে পানি দিয়ে খেলা করতেছিল। These are smelling so nice. Can you smell it? Huh? Why you throw them? সুন্দর গন্ধ। I love this. So much purple. What camel? হচ্ছে ঐতিহ্যবাহী ফাতি জামি, খুবই পুরানো একটা মসজিদ। আমাসরা তুরস্কের বার্দিন প্রভিন্সের কৃষ্ণসাগর বা ব্ল্যাক সি রিজিয়নের কোল ঘেঁষে গড়ে ওঠা একটি ছোট্ট শহর, যার টোটাল জনসংখ্যা প্রায় 6,000-এর মতো এবং এর বালুময় সি বিচের দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। আমাসরা সমুদ্র সৈকত ছোট হলেও পরিচ্ছন্ন এবং শান্তিপূর্ণ। At first I showed around you. একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা ডুমুর গাছের মতো একটা গাছ। এই যে গাছ, এই ডুমুর গাছের ভিতরে ওরা হচ্ছে বিভিন্ন এই যে কাপড়, সুতা এগুলো বেঁধে রাখছে। তো ওরা বিভিন্ন জিনিস ওরা উইশ করে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি আর কি, তো ওরা বিভিন্ন ইচ্ছা যে আমার এই জিনিসটা লাগবে, আমার এই জিনিসটা দরকার, তো এটা উইশ করে এখানে বেঁধে রাখে। এটা বাংলাদেশে আসলে অনেক মাজারে হয়ে থাকে। তো এটা হচ্ছে এই ডিরেক্টলি কায়া, এই যে ডিরেক্টলি কায়া, এখানেই জাস্ট এই গাছটা ডুমুর গাছ, এখানে ওরা আসলে বিভিন্ন রকমের এই যে আপনারা দেখতেছেন কাগজ বলেন, টিস্যু বলেন, প্লাস হচ্ছে কাপড়, সুতা বেঁধে রাখছে। এখানে রয়েছে একটি লাইট হাউস, যা থেকে কৃষ্ণ সাগরের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। সূর্যাস্তের সময় এখানে দাঁড়িয়ে থাকা ছিল এক অন্যরকম অনুভূতি। আমরা আসছি এখন আমাসরা লাইট হাউস দেখতে। লাইট হাউসটা আসলে ওইদিকে। আপনারা তো জানেন যে আসলে লাইট হাউসের কাজ কি। লাইট হাউস হচ্ছে
সমুদ্রে যেসব শিপ আসে, জাহাজগুলো আসে, সেগুলোকে প্রপার সংকেত পাঠানো এবং তারা যেন বুঝতে পারে যে এখানে যাদের সীমানা আসে সেদিকে আর আসা যাবে না। তো রাতের বেলায় নর্মালি হচ্ছে লাইট হাউস থেকে আলো পাঠানো হয় এবং বিভিন্ন ধরনের সংকেত পাঠানো হয়। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে ওয়েভ ব্রেকার গুলো। এটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক সি। ব্ল্যাক সি কিন্তু নর্মালি একটু ঠান্ডা হয় এবং প্রচুর উইন্ড, প্রচুর বাতাস, এবং এই যে ব্ল্যাক সি, এই যে স্টোনগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ওয়েভ ব্রেকার, যাতে হচ্ছে সমুদ্রের সব ঢেউ ওগুলো যেন হচ্ছে এই শহরকে নষ্ট না করতে পারে, শহরের দিকে না আসতে পারে। এর জন্য আসলে এই ওয়েভ ব্রেকার দিয়ে। তো আমরা এখন যাচ্ছি আসলে ওই লাইট হাউসটা দেখতে। প্রচুর উইন্ড, প্রচুর বাতাস, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাইট হাউসটা দেখতে একটু অন্যরকম আর কি। নর্মাল যে লাইট হাউস হয় আমরা আটলান্টিক ওশান অথবা প্যাসিফিক ওশানে যেরকম দেখি, একটু ভিন্ন ধরনের আর কি। Something coming. এখানে দেখেন সাইনবোর্ডে লেখা আছে যে কোনো রকমের সুইমিং করা যাবে না, ফিশিং করা যাবে না, ক্যাম্পিং করা যাবে না, আগুন জ্বালানো যাবে না, এবং কুকিং, ইটিং করা যাবে না। দেখেন আমরা এখানে দেখতেছি যে এই এখানে ফিশিং হচ্ছে, সুইমিং হচ্ছে, ইটিং হচ্ছে, সবই হচ্ছে। এই মহিলা হচ্ছে দুইটা ধরছে এখানে। তো আমরা বলতেছিলাম যে উনি সেল করে কিনা, উনি বলতেছে যে না, এটা সেল করে না, শুধু ওনাদের খাওয়ার জন্য। এটা নর্মালি রেস্টুরেন্টে পাওয়া যায় না, থিরসি ফিশটা যারা ধরে তারাই শুধু পায়। এক কাকা খুব ট্রাই করতেছে। We ate today, yeah, this is বারবন, barbun değil mi? এটা হচ্ছে Değilmiş. বাবুন মাছ। আজকে আমরা এটা রেস্টুরেন্টে খেয়েছিলাম বাবুন মাছটা। এই বাচ্চাটা অনেক কিউট, ও আর একটা মাছ দেখানোর চেষ্টা করতেছে। Çok güzel. আমরা হচ্ছে গতকাল যখন হচ্ছে ক্যাসেলে গিয়েছিলাম তখন এই রোডটা ইউজ করছিলাম। আজকে হচ্ছে এই উপরে অংশ আসছে আর কি। আজকে আমরা চলে যাবো, তো সকালে একটু বেরিয়েছি ঘোরাঘুরি করতে। আমরা হচ্ছে ওই যে ওখানে লাইট হাউস, যেটা ওখানে গিয়েছিলাম, আপনাদেরকে যদিও দেখাচ্ছি, জাস্ট এখান থেকে দেখাচ্ছি যে পুরো ভিউটা দেখা যাচ্ছে। লাইট হাউস ওখানে গিয়েছিলাম আমরা হচ্ছে। পরে এই বিচে, এখানে বিচে সাঁতার কাটছি। পরে এখানে রেস্টুরেন্ট আছে, কিছু মাছের রেস্টুরেন্ট, ফিশ রেস্টুরেন্ট, হ্যাঁ, মসজিদ আছে। আমাদের হোটেলটা মূলত হচ্ছে এই দিকে, জাস্ট এইদিকে হচ্ছে আমাদের হোটেলটা, একদম কাছেই। আর এই জায়গাটা হচ্ছে আরেকটা বিচ। আর ও যে ওখানে হচ্ছে অটোগার স্টেশন, আমাদের 2 ঘন্টা পর হচ্ছে বাস ওখান থেকেই। হ্যালো হ্যালো মাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? ও লেডিস, What are you doing? আমরা ঘুরে দেখেছি স্থানীয় বাজার। এখানে পাওয়া যায় হস্তশিল্প, কাঠের তৈরি কারুকাজ এবং স্থানীয় চাষিদের উৎপাদিত পণ্য, যেমন পাহাড় থেকে সংরক্ষিত ফল এবং ফুলের জ্যাম, জেলি। This place is not like Manastır. To remind. তেল সারমা, 5টা প্রাইস হচ্ছে 12,500 টার্কিশ লিরা। বাংলাটা প্রায় 40,000 টাকার মতো। সেইটার প্রাইস হচ্ছে 1,750 টার্কিশ লিরা, বাংলাদেশি টাকায় প্রায় 4,000 টাকার মতো। হ্যান্ডমেড, এর জন্য এগুলো একটু এক্সপেন্সিভ দেখাচ্ছে আমাদেরকে। No canım, thank you. Best man in this world.
তবে খাবার প্রেমীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ এখানকার সি ফুড ওয়াফেল। এখানকার ফিশের টেস্ট একটু আলাদা। এর আগে আমি মেডিটেরিয়ান সির মাছ ট্রাই করেছি, ওটা থেকে দেখলাম সেম মাছ বাট ডিফারেন্ট টেস্ট ব্ল্যাক সির মাছগুলা। সো আপনারা যারা ব্ল্যাক সির মাছ কখনো খান নাই, আমার মনে হয় একটু টেস্ট করে দেখতে পারেন। ছোট শহর হলেও আমাসটা যেন একসাথে প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতিকে ধারণ করে রেখেছে। যারা একটু নিরিবিলি পরিবেশে ঘুরতে চান অথবা ফ্যামিলি নিয়ে কিছুদিন সাগর পাড়ে সময় কাটাতে চান, তাদের জন্য এটা হতে পারে একটা পারফেক্ট ডেস্টিনেশন। আমরা আমাসটাতে ছিলাম সর্বমোট 2 দিন। নতুন শহর, নতুন পরিবেশ, সমুদ্রের গর্জন সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা ছিল। আপনারা যদি এমন আরও ট্রাভেল ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।